আমি চরমনাই বুঝি না, আমি তবলিগ বুঝি না, আমি সরসিনাও বুঝি না, আমি মকারাও বুঝি না। আমি বুঝি কামিয়াব কে, গুনাহ মুক্ত যে। আমি আলিয়া মাদ্রাসাও বুঝি না, আমি কাউমি মাদ্রাসাও বুঝি না, আমি স্কুলও বুঝি না, আমি কলেজও বুঝি না। আমি বুঝি কামিয়াব কে, গুনাহ মুক্ত যে। কি বলেন, কি বলছি বলেন, আবার বলেন। আমরা কারা কারা গুনাহ মুক্ত হতে চাই? আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহ ওয়াহ। এই মুহূর্তে রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কি বলেন? এই মুহূর্তে আসমানওয়ালা কি হয়ে গেছে বলেন? খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে টুকরো টুকরো করা হচ্ছে। আসলে আমরা এক ছিলাম, কথা ঠিক না ব্যাঠিক বলে না? আচ্ছা, আমাদেরকে কি করছে বলেন? টুকরো টুকরো করছে। আসলে আমরা কি ছিলাম বলেন? আচ্ছা, আমাদের বাইতুল্লাহ কয়টা? সবাই বলেন, এখানে যারা আছেন সবার বাইতুল্লাহ কয়টা? আচ্ছা, সবার মদিনা কয়টা? আমাদের সকলের নবী কয়জন? আমাদের সকলের কিতাব কয়টা? আমাদের সকলের ইমাম কয়জন? তা আমরা টুকরো টুকরো হইলাম তা? নফস আর শয়তান আর গুনাহ আমাদেরকে টুকরো টুকরো করে দিছে। গুনাহ মানুষকে টুকরো টুকরো করে দেয়, আর জিকির মানুষকে এক করে দেয়। সুবহানাল্লাহ। জিকির মানুষকে কি করে দেয়? এক করে দেয়। আর গুনাহ কি করে দেয় বলেন? টুকরো টুকরো করে দেয়। এজন্য আয-যিকরু, জিকির, জিকির কি করে? সাত্তিককে মুত্তাহিদ বানায় দেয়। জিকির বিক্ষিপ্তকে এক করে দেয়, আর গুনাহ এককে বিক্ষিপ্ত করে দেয়। গুনাহ এককে কি করে দেয়? বিক্ষিপ্ত করে দেয়। জিকির দূরেকে কাছে করে দেয়, জিকির দূরেকে কাছে করে দেয়। জিকির কাছেটাকেও আর গুনাহ কাছেকেও দূরে ঠেলে দেয়। কথা ঠিক না ঠিক বলেন? আচ্ছা, আমাদের দেশে আজকের সমাজে যেই পরিমাণ বিবাহ বিচ্ছেদ হইতেছে, এর মূল কারণ কি বলেন তো? গুনাহ। বলেন কি? তাহলে স্বামী স্ত্রী একই বিছানায় ছিলেন, এখন বিচ্ছিন্ন কেন হলো? একজন একজনের নামও শুনতে পারে না, কেন এত বিচ্ছিন্ন হলো? শুধু গুনাহের কারণে। স্বামী স্ত্রী থেকে নিকটতম কাছের আর কেউ আছে? তাহলে গুনাহ কি করে দিছে? দুজনকে বিচ্ছিন্ন করে দিছে। লেকিন আরেক আল্লাহর বান্দা জিকির শুরু করে দিছে। রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না, রাতের অন্ধকারে তার নিজস্ব কুটিতে সে জিকির শুরু করে দিছে। 2 দিন পরে অস্ট্রেলিয়ার এক মুসলমান তাকে ফোন করে বলতেছে, হুজুর আপনাকে আমি বড় বেশি ভালোবাসি। কথা ঠিক না ব্যাঠি বলে না? তাহলে বোঝা গেছে জিকির অস্ট্রেলিয়ার কাছে পৌঁছায় দিছে, জিকির কানাডার কাছে পৌঁছায় দিছে, জিকির আমেরিকার কাছে পৌঁছায় দিছে, আর গুনাহ একই বালিশের দুজনকে বিচ্ছিন্ন করে দিছে। কথা বুঝে থাকলে বলেন তো, গুনাহ কি করে? আর বলেন, গুনাহ কি করে? আর জিকিরে কি করে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সকলে বলেন আমিন। বড় মজা, বড় মজা। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া বড় মজা করে বলেন, জিকিরে কি করে জানো? জিকিরে কালিলকে কাসীর বানায়, জিকিরে কালিলকে কাসীর বানায়, জিকিরে জালিলকে জালিল বানায়। সুবহানাল্লাহ। জিকির অল্পরে বেশি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির অল্পকে কি করে দেয়? আচ্ছা বলেন তো, উজানি বলেন আর চরমনাই বলেন, এখানে অল্প কিছু মানুষ জমা হয়েছিল, এই অল্প কিছুরে এত বেশি বানায় দিছে কে? কিসের দ্বারা? সুবহানাল্লাহ। কি হয়? কিসে বানায় দিছে? তাহলে জিকির কালিলকে কাসীর বানায়। জিকির কি করে? জিকির কালিলকে কাসীর বানায়, জিকির জালিলকে জালিল বানায়, জিকির ফকিরকে গনি বানায়। সুবহানাল্লাহ। জিকির ফকিরকে কি বানায়? জিকির ফকিরকে কি বানায়? সুবহানাল্লাহ। জিকির দরিদ্রকে ধনী আর ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। আর গুনাহ কি করে? ধনীকে দরিদ্র বানায়। গুনাহ কি করে বলেন? ধনীকে দরিদ্র। আচ্ছা, জুয়া খেলে কে বড় লোক হয়েছে, এর কোন নজির আছে? তো জুয়া গুনাহ না? গুনাহ না? তাহলে গুনাহ বড় লোককে কি বানায় দিছে? রাস্তা নামায় দিছে। কথা ঠিক না ঠিক বলে না? তাহলে গুনাহ কি করে? গনিকে কি বানায়? ফকির বানায়। আর জিকিরে কি করে? ফকিরকে কি বানায়? তাহলে বুঝা গেছে আমরা ইনশাআল্লাহ আজ থেকে জিকির করব ইনশাআল্লাহ। আমি বললাম আল্লাহ কামিয়াব কে? আল্লাহ তো বলেন কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। দিল থেকে যে পরিচ্ছন্ন করেছো তুমি কামিয়াব। আমি বললাম আল্লাহ, কামিয়াবদের কোনো চিহ্ন তো আমাকে বলে দেন, আমি যেন ওকে দেখলে বুঝি এটা কামিয়াব। তা আল্লাহ তাআলা বলেন কামিয়াবদের চিহ্ন হইল 2টা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরা না জামাতের সাথে নামাজ পড়ে এবং এরা না জিকির করে। সুবহানাল্লাহ।
কি করে? আর জামাতের সাথে কি পড়ে? নামাজ পড়ে। তাহলে কামিয়াব সম্প্রদায়ের চিহ্ন কি? দুইটা। কি কি বলেন? কামিয়াব সম্প্রদায়ের চিহ্ন কি? দুইটা। কি কি? জামাতের সাথে নামাজ এবং কি? আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বেন, তারা হাত তোলেন। পড়বো তো ইনশাআল্লাহ? হাত নামায় ওয়াদা করেন, আল্লাহ আমি ওয়াদা করতেছি আর জীবনে কখনো নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি বলেন? এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে কেমন লাগছে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক দান করেন। চলেন, নিয়ত তো করলাম ইনশাআল্লাহ আজ থেকে আর জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা কথা দাও ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যদি জামাতের সাথে নামাজ পড়ো, তুমি কামিয়াবদের তালিকায় তোমার নাম ঢুকায় দিয়েছে। যেই নফসকে আলুদ করছে, যেই নফসকে অপরিচ্ছন্ন করছে, যেই নফসকে কুফরি দ্বারা মিলাইছে, যেই নফসকে শিরিকের দ্বারা মিলাইছে, যেই নফসকে গুনাহের দ্বারা অপবিত্র করছে, ফাকাদ খাবা মান দাসাহা, সে নাকাম হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য মেরে ভাইও, এত বড় মজমা, হাজারো লাখো মানুষের মজমা, নিয়ত করা দরকার ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। মোবাইলে গুনাহ হয় কিনা বলেন? জোরে বলেন, গুনাহ হয় কিনা? কি পরিমাণ গুনাহ আছে মোবাইলের ভিতরে? অসংখ্য নয় হুজুর। গত 100 বছরে পৃথিবীতে সমস্ত সিনেমাগুলো মিলাইয়া 100 বছরে যত ছবি নাই, গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে ইউরোপ আর আমেরিকা আর ইটালি আর সুইজারল্যান্ড সহ, হিন্দুস্তান আর বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত সিনেমা একসাথে তৈরি হয় নাই 100 বছরে, এর চেয়েও বেশি গুনাহ এক এক যুবকের মোবাইলের মধ্যে আছে। আছে না নাই বলেন? এবার বলো বন্ধু, কামিয়াবকে আমি সাফ বলি, কামিয়াবকে তরজমা করি, মোবাইলে গুনাহ করে না যে। কথা বুঝাইতে পারছি নি? বলেন কামিয়াবকে। না, এটা আমার সাথে বলতে হবে। কামিয়াবকে মোবাইলে গুনাহ করে না যে। কামিয়াবকে বলবেন হুজুর তাহলে কি মোবাইলের বাইরে গুনাহ করা জায়েজ? মোবাইলের বাইরে 100 বছরে যে গুনাহ করার সুযোগ ছিল না, মোবাইলের বাইরে 1000 বছরে যে গুনাহ করার সুযোগ ছিল না, মোবাইলের ভিতরে এখন 5 মিনিটে সেই গুনাহ করার সুযোগ আছে। ঠিক না ঠিক? তাহলে এই জন্য আমি এখন তরজমা বানাইছি, কামিয়াবকে মোবাইলে গুনাহ করে না যে। হুজুর বুঝাতে পারি নাই মনে হয়। বলেন কামিয়াবকে মোবাইলে গুনাহ করে না যে। আমি তো আরেক তরজমা করি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আমি তরজমা করতেছি, কামিয়াবকে নামাজে বিনয়ী যে এবং মোবাইলে গুনাহ করে না যে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কামিয়াবকে নামাজ সুন্দর করে পড়ে যে এবং মোবাইলে গুনাহ করে না যে। আমার তরজমা, এটা আমার তরজমা, ওলামা একরাম ভুল হলে আমাকে ফিরিয়ে দিয়ে। কি ভাই? কামিয়াবকে মোবাইলে গুনাহ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে সমস্ত লাগবিয়াত থেকে বাঁচে, চোখের গুনাহ থেকে বাঁচে, কানের গুনাহ থেকে বাঁচে, জবানের গুনাহ থেকে বাঁচে, দিল ও দিমাগের গুনাহ থেকে বাঁচে। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খায়া বলতেছি, এই লোকটা কামিয়াব হয়েই গেছে। আমার পঠিত 3 আয়াতের তরজমা হয়ে গেছে। এবার 4 নম্বর আয়াত, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, কামিয়াবকে শুনো হাসরের ময়দানে আমি যখন আমলনামা মাফি দিব, আমলনামা যখন ওজন করব, যার এদিকেরটা ভারী হবে সে কামিয়াব হয়েই গেছে। বলেন কামিয়াবকে পীর সাহেব যে, কামিয়াবকে মুরিদ সাহেব যে, কামিয়াবকে তবলিগি সাহেব যে, কামিয়াবকে মুফতি সাহেব যে, কামিয়াবকে মুহাদ্দিস সাহেব যে, কামিয়াবকে খতিব সাহেব যে, কামিয়াবকে বক্তা সাহেব যে, কামিয়াবকে ওয়াইজ সাহেব যে, কামিয়াবকে ডিসি সাহেব যে, কামিয়াবকে টিউনু সাহেব যে, কামিয়াবকে এমপি সাহেব যে। না, যার আমল নামা ভারী হয় সে কামিয়াব।
যার নেক আমল নামা ভারী হয়, ডান দিকের পৃষ্ঠা ভারী হয়, ডান দিকের দফতর ভারী হয়, ডান দিকের মিজান ভারী হয়, বা ডান দিকের কিতাব ভারী হয়, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিন হক ফামান সাকুলাত মাওয়াজিনু, যার এদিকেরটা ভারী হয়, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি কথা দিলাম এরা কামিয়াব হয়েই গেছে। কি ভাই, আয়াতের সাথে মিল আছে সবগুলোর সাথে? তাহলে আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর তা আমরা ছবি দেখবো কোথায়? এবার উত্তর দিব, ইয়াহুদি দেখবে ছবি দুনিয়াতে, নাসারা দেখবে ছবি দুনিয়াতে, ফাসারা দেখবে ছবি দুনিয়াতে, হিন্দু দেখবে ছবি দুনিয়াতে, ভান্ডারি দেখবে ছবি দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। বলেন ওরা দেখবে কোথায়? আমরা দেখবো কোথায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কারা কারা জান্নাতে দেখবেন হাত তোলেন, বলেন জান্নাতে দেখবো ইনশাআল্লাহ, দুনিয়াতে দেখবো না ইনশাআল্লাহ। বলেন দুনিয়াতে দেখবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেখার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান। মেরে ভাইও, মজার বিষয় হলো জান্নাতে শুধু ছবিই দেখবো না, জান্নাতে